विश्व बंग वाणिज्य सम्मेलन में मुख्यमंत्री ममता बनर्जी ने हाल ही में चाय बागान के 30% जमीन पर्यटन के लिए व्यवहार करने की घोषणा की थी, लेकिन टी टूरिज्म के नाम पर चाय बागानों में वाणिज्यिक परिसर तैयार किया जा रहा है। आदिवासियों के संगठन यूनाइटेड फोरम फॉर आदिवासी राइट्स इसके विरोध में सड़क पर उतरे हैं। चाय बागान की जमीन का खतियान वहां पर रहने वाले आदिवासियों को देने की मांग को लेकर शुक्रवार शाम को आदिवासियों के संगठन की ओर से रैली निकाली गई। रैली में शामिल लोगों ने खोरीबारी के ब्लॉक भूमि और भूमि राजस्व विभाग के कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया। इसके बाद वहां के अधिकारी के माध्यम से जिला शासक को एक ज्ञापन भेजा गया। उल्लेखनीय है कि 2019 में राज्य सरकार ने चाय बागान के 15% जमीन पर पर्यटन व्यवसाय विकसित करने की बात कही थी, लेकिन 5 फरवरी को विश्व बंग वाणिज्य सम्मेलन में मुख्यमंत्री ने इसे बढ़ाकर 30% कर दिया। इसके विरोध में ही यह संगठन मैदान में उतरा है। यह जानकारी यूनाइटेड फोरम फॉर आदिवासी राइट्स के संयोजक राजकुमार कश्यप ने दी। आज के आमरा এই খড়িবাড়ি বিএলআরওতে এসে আমরা স্মারকলিপি দিয়েছি যে বাগানে যে বসবাসকারী যে দের দখলে থাকা জমির সার্ভে হচ্ছে। হঠাৎ ডিসেম্বর মাস থেকে সার্ভে শুরু হয়েছে তরাইয়ের বাগানে, আর এই সার্ভে কোনো ফ্রেশ নোটিশ ছাড়াই হচ্ছে। কোনো নতুন করে গভর্নমেন্ট কোনো নোটিশ ইস্যু করে নাই। তো আমরা খোঁজ নিলাম, আমাদের ফাঁসি দেওয়া বিএলআরও মারফত জানতে পেরেছি আমরা যে ওই 1 আগস্ট 2023-এর নোটিফিকেশনের ভিত্তিতে হচ্ছে। তো ওই নোটিফিকেশনে দেওয়া হয়েছে 5 ডিসমিল পাট্টা দেওয়া হবে বাগানবাসীদেরকে, আর ওই 5 ডিসমিল জমি বাগানের যে অন্য জায়গায় যে জমি আছে এমনি মানে ব্যবহার হয় নাই, উপয়োগ হয় নাই, ইউজ হয় নাই, ওই রকম আনইউটিলাইজড অ্যান্ড সারপ্লাস ল্যান্ড যাকে শব্দ ব্যবহার হয়েছে ওই রকম ল্যান্ডে দেওয়া হবে। তো সেই জন্য এখন হঠাৎ আমাদের দখলে থাকা জমির সার্ভে যখন শুরু হয়েছে, ভূমি রাজস্ব দপ্তর শুরু করলো, তখন আমাদের সন্দেহ হইতে শুরু করেছে যে এই জমিগুলো যে সার্ভে হচ্ছে এখন এইটা রিজিউম করতে গভর্নমেন্ট সার্ভে শুরু করেছে। কারণ অবশেষে তো লাস্টে আমাদেরকে ওই 5 ডিসমিল জমির পাট্টা দিবে ও অন্য জমিতে দিবে, আমরা উচ্ছেদ হইতে পারি। आदिवासियों द्वारा ज्ञापन सौंपने के बाद भूमि और भूमि राजस्व अधिकारी समीर विश्वास ने बताया, স্কিম ফর ডিস্ট্রিবিউশন অফ হোমস্টেড পাট্টা পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম, সেই স্কিমের আওতায় এখন সার্ভে হচ্ছে প্রত্যেকটা বাগানে, যেখানে চা বাগানগুলোতে যেসব লেবাররা থাকছে সেই জমিগুলোতে হোমস্টেড পাট্টা দেওয়া হবে তাদেরকে। তো আজকে যে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো, তাদের দাবি হচ্ছে তারা পুরো জমিটার মানে নোটিফিকেশনে বলা ছিল 5 ডেসিমেল পর্যন্ত পাট্টা, ওরা পুরো জমিটার পাট্টা আছে এবং ফ্রি হোল্ড রায়তি খতিয়ান চাচ্ছে, মানে ট্রান্সফারেবল ল্যান্ড ফ্রি হোল্ড রায়তি খতিয়ান চাচ্ছে। তো আমরা পুরো বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারা বলছে যে আপাতত সার্ভেটা স্থগিত রাখতে। তো আমরা পুরো বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব।